পর্ব ২ গল্প বাঁধনহারা প্রেম। লেখিকা শান্তামণি মায়াবতী। টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ। হাসি বেগম বলে ওঠে, অপয়া অলক্ষী একটা মেয়ে, কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। রাগান্বিত হয়ে বলেন, যাহ, বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে, হাতে কেচে সুন্দর মতো পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ। এই বাড়িতে মার খাওয়া এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। কোনো কাজে ভুল হলেই তাকে মার খেতে হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের। আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রুম বাহিরে যাওয়া বারণ, তাই রুমে মধ্যে বসে বই পড়ছিল। হঠাৎ মেজমামি এসে বলেন, তা নবাবজাদি সারাদিন এইভাবে বসে বসে কাটানোর প্ল্যান করছেন নাকি? রাজরানীর মতো এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন। আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়না টেনে রুমের বাহিরে বেরিয়ে আসে। রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর যাই জন্য হাসি বেগম থাপ্পড় মারেন। প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে ছাদে উঠেছে রোদ। কোমরে ওড়না বাঁধা চুলগুলো কোমর অবধি বেনি করে ছাড়া দেখতে বেশ লাগছে। জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে, পেছন থেকে কারো ডাক আসে, এই মেয়ে শোনো। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ। ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়। অয়ন ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে, ভয় পাবার কিছুই নেই রোদ, আমি অয়ন, এইদিকে আসো। রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বলে, রোদ কেমন আছো তুমি? কালকে আসলাম আর সারাদিন রাতেও কোথাও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? রোদ আমতা আমতা করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই রুমেই ছিলাম অয়ন ভাই। অয়ন বলে, দিলে তো মনটা ভেঙে, ভাইয়া ডেকে। চমকে তাকায় রোদ। অয়ন হেসে বলে, তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে, কষ্টতে তখন কচু গাছের সাথে গলায় দড়ি দিতে মন চায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। অয়ন মনে মনে বলে, আসলেই মেয়েটা অসম্ভব সুন্দর। শুধু সুন্দর নয়, মারাত্মক সুন্দর। পুরো চেহারায় যেন মায়াতে ভরপুর। হঠাৎ করে অয়ন খেয়াল হয় রোদের গালে লাল দাগ হয়ে গেছে। ভ্রু কুঁচকে অয়ন জিজ্ঞেস করে, রোদ কি হয়েছে তোমার গালে, এইভাবে লাল দাগ হয়ে গেছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, আসলে ভাইয়া তেমন কিছু না, অ্যালার্জির কারণে হয়তো এইভাবে লাল হয়ে আছে। বলেই রোদ মাথায় ওড়না দিয়ে গাল ঢেকে দেয়। অয়ন কিছু বলতে যাবে তার আগেই নিলয় এসে বলে, ব্রো কী করছো এখানে? আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজে হয়রান। নিলয় হঠাৎ রোদের দিকে চোখ পড়তে হাসি দিয়ে বলে ওঠে, এই আমাদের ছোট রোদ না, কত বড় হয়ে গেছে। কেমন আছো রোদ? আমি ভালো আছি ভাইয়া। দুজনে কুশল বিনিময় করে। তারপর নিলয় বলে, শুভ্র ভাই, সাথে আমার কিছু জরুরি কথা আছে। রুমে দেখে আসলাম, সেখানেও নেই। শুভ্রর নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠে রোদ। অয়ন সেটা খেয়াল করে। তারপর নিলয়কে বলে, আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করছিলাম সেইটাই নাকি? কি নিয়ে ঝামেলা হয়েছে? সেইখানে গেছে শুভ্র, কি জরুরি কথা বলবি আমাকে বল। নিলয় আমতা আমতা করে বলে ওঠে, ব্রো আমি এইসব বিজনেসের মধ্যে থাকতে চাই না। অয়ন বিরক্ত হয়ে বলে, তাহলে আব্বু চাচাজান এদের বিজনেস দেখাশোনা কর। নিলয় বলে, ব্রো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না। অয়ন বিরক্ত হয়ে বলে, কেন পারবি না? ঘোড়ার ঘাস কাটবি তাহলে? নিলয় বলে, এত কিছু থাকতে ঘোড়ার ঘাস কেন কাটবো শুনি? আমি সারা বিশ্ব ঘুরবো আর ব্লগ ভিডিও বানাবো, তারপর বসে বসে খাবো। শুধু এত কষ্ট করার কোনো মানে হয় না। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, শালা রাখ, তোর ব্লগ ভিডিও আসছে, সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে। ব্রো তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত ফ্যান ফলোয়ার? শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিয়ে দাঁড়াতে যাবে। অমন সময় ভিজা কাপড় পানি পড়েছিল ছাদে, সেখানে পা স্লিপ কেটে ধপাস করে পড়ে যায়। নিলয় অবস্থা দেখে রোদ অয়ন দুজনে হেসে দেয়। এইদিকে নিলয় বেচারা বলে, শালার কপাল, বাড়িতে আসার পর থেকে পড়ে যাবার শনি
লেগে আছে আমার পিছনে। রোদের হাসতে দেখে অয়ন হাসি থেমে যায়। অয়ন অপলক দৃষ্টি তাকিয়ে আছে রোদের দিকে। হাসি দিলে গালে টোল পড়ে যায়, যার জন্য আরও বেশি সুন্দর দেখায়। মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন। হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় রোদ। চুপ করে সরে আসে, তারপর ছাদ থেকে চলে যায়। রোদ সরে যেতেই হুঁশ আসে অয়নের। তারপর নিলয় দিকে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করায়, তারপর নিচে নিয়ে যায়। দুপুর 12:30। বাসার সব রান্নাবান্না শেষ করে যেই না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে, তখনই হাসি বেগম বলেন, রোদ, এই রোদ শোনো। রোদ পিছন ফিরে তাকায়, তারপর বলে, জি মামি, কিছু বলবে? হাসি বেগম বলে, রোদ, তুমি শুভ্রর রুমে গিয়ে শুভ্রর রুমটা পরিষ্কার করে আসো, যাও। রোদ কিছুটা চমকে যায়, তারপর ভয়ে ভয়ে বলে, মামি, তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না, আমার পুরো শরীর ঘেমে একাকার, আমি পারবো না। হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোমাকে বলছি তুমি যাও। রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্রর রুমের দিকে। হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন, তারপর বলে, একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। রোদ শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায়, কিন্তু ভেতরে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ, তারপর মনে মনে বলে, উনি আসার আগেই রুম পরিষ্কার করে চলে যাব, তাই তাড়াতাড়ি কাজে হাত লাগাই। সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে। হঠাৎ রুমে ঢুকে দেখতে পেল পিছন ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। শুভ্র বলে ওঠে, কে ওখানে? হঠাৎ পুরুষালী কণ্ঠ চমকে ওঠে রোদ। পিছন ফিরে তাকাতে হাত থেকে শুভ্রকে দেখে। হাতে শুভ্রর ফটো ফ্লোরে পড়ে যায়। শুভ্রকে সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে রোদ। চলবে।